হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সকালে টিফিন বানিয়েছিল সিমুই। বাপের বাড়ি গিয়েছি, আজকের বাপের বাড়ির ভিডিও শেয়ার করব। বাবা তুলে নিয়ে এসছে সকাল সকাল লাল আলু, মানে মিষ্টি আলু তুলে নিয়ে এসছে, মোচা কেটে নিয়ে এসছে, সজনার ডাঁটা কেটে নিয়ে এসছে, সজনার পাতাও নিয়ে এসছে। বাবাদের গাছে প্রায় সবজি আর পুকুরের মাছ, আজকের পুকুরে মাছ ধরা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে, বেশ মজাই লাগবে। তো দেখো আলুটা, একটা আলু কত লম্বা কত বড়, ওই জন্য বাবা কেটে গেছিলো বলে জুড়ে দেখাচ্ছিল। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম একটু মিহিদানা। সিমুই খাওয়ার পর একটু মিহিদানা খেলাম। তারপর এখানে সজনে পাতাগুলো বেছে নেওয়া হচ্ছিলো, সজনের ডাঁটাগুলো বাবা পেরে নিয়ে এসছে, কাটা হবে কি কী কী দিয়ে রান্না হবে সেগুলোই কাটা হচ্ছিলো। তারপরে ওদিকে ওরা চলে গেছিলো পুকুরে জাল ফেলতে। আজকে একটা বড় মাছ ধরার ইচ্ছায় পুকুরে নেমেছিল সবাই। তো দেখো পুকুরে নেমে সবাই চালা দিচ্ছিল একদিকে মাছগুলো আনার জন্য, এদিকে বাবা জাল ফেলছিল আর জালটা টেনে টেনে নিয়ে এনে মানে এই যে ঝাপসির মধ্যে দিচ্ছিল। তো দেখো এরা চালা দিচ্ছে মাছগুলো বের করার জন্য, তো মাছগুলো জাল থেকে বেরিয়ে যাচ্ছিলো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো তার মধ্যে একটা মাছ উঠে গেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তো দেখো বলতে বলতে একটা কাতলা মাছ উঠে গেছিলো। তো কাতলা মাছটা ওয়েটটা মেপেছিল 1.5 কেজি, 1.5 কেজি ওজন হয়েছিল। না 1.5 কেজি না, 2 কেজি 300 ওজন হয়েছিল মাছটা। তো ভুল হয়ে গেছে, 2 কেজি 300 হয়েছিল অ্যাকচুয়ালি। তো দেখো এখানটাতে মাছগুলো কেটে নেওয়া হয়েছে, তারপর মাছ ভাজতে লেগেছিলাম। মা মাছ ভাজছিল আর আমি রান্নাগুলো করব বলে সব কিছু রেডি করছিলাম। মাকে বলেছিলাম যে মা আমি তরকারিটা রান্না করব, তুমি মাছগুলো ভেজে দাও। তো এদিকে কাটা হয়েছে সজনে ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল হবে, চিকেনও হবে। তো দেখো একে একে রান্নাগুলো করে নিচ্ছিলাম। এখানটাতে একটা তরকারি হয়েছে, এখানটাতে একটা কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে তরকারি হয়েছে, সেটা আমার খুব ফেভারিট, ওই জন্য করতে বলেছি মাকে। তো দেখো মাছের ঝোল এদিকে কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা। তারপরে বাবা মুরগি কাটছিল, মুরগিটার পেটে ডিমও ছিল, দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলো। তো মুরগিটার পেটে দেখো ডিম ছিল। তারপর মুরগিটাকে কেটে ধুয়ে দিয়েছে, মুরগিটাকে আমি মাখিয়ে নিয়েছি মাংসটাকে। তো দেখো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ যা কিছু লাগে সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিয়েছি। তারপর আমি এদিকে মাংস কষানোর জন্য রেডি হয়ে গেছি। তারপর দেখো মাছের ঝোলটা করা হয়ে গেছিলো আগেই বলেছিলাম, কিন্তু দেখো ভিডিওটা গন্ডগোল হয়ে গেছে এডিটের সময়। তো দেখো আগে নিয়েছি মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট, কিন্তু তার আগের ভিডিওটা পরে চলে এসছে, যখন হচ্ছিলো তখন স্কিপ নিয়েছিলাম। তো তারপর দেখো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আমি এদিকে মাংস আলুটা কষে নিচ্ছিলাম, মানে ভেজে নিচ্ছিলাম। তারপর মাংসটাকে বসানোর জন্য সব রেডি করে নিয়েছি। এদিকে এই মাছগুলো রয়ে গেছে, তো ওগুলো পরে রান্নার পরে ভাজা হবে। তো তারপর দেখো সজনে পাতা ভাজা হয়ে গেছে, কী কী রান্না হয়ে গেছে দেখো, কয়েকটা পদ রান্না হয়ে গেছিলো। তারপরে চিকেনটা ম্যারিনেট করা আছে, এবার আমি চিকেনটাকে বসিয়ে দেবো। তো দেখো চিকেনটাকে আমি বসিয়ে দিয়েছি। দেশি চিকেন অনেকটা টাইম লাগবে, আর উনুনে রান্না দেশি চিকেন দারুণ টেস্ট হয়, গ্যাসের থেকে উনুনে রান্নাটা দারুণ টেস্ট হয়। আর গ্যাসে আস্তে আস্তে হয়, উনুনে সত্যি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। মানে বেশি বেশি রান্না হলে উনুনে করতেই বেশি ভালো লাগে আমার গ্যাসের থেকে। গ্যাসে যখন কম রান্না হয় না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যখন বেশি বেশি রান্না হয় উনুনে তাড়াতাড়ি হয়ে যায়। আর কি দেখো কষতে কষতে কথা বলতে বলতে কষতে কষতে মাংসতে জলও দিয়ে দিয়েছি। আর চিকেনটা খেতে দারুণ টেস্ট ছিল, দারুণ 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 অসাধারণ ছিল, দারুণ টেস্ট ছিল, মানে এক কথায় দারুণ। আর কি বলবো, দেখো মোচার তরকারিও করেছিলাম, শাক ভাজা আজকের মেনু। টাটা বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত।